জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে ৬ বছর বয়সী শিশু রিয়া গোপ সহ সকল শিশু হত্যার বিচার ও ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জে ইসলামী ছাত্র মজলিসের শিশু কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই শনিবার বিকেল ৫:৩০টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী ছাত্র মজলিসের মহানগর শাখার আয়োজনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিশু কিশোররা জুলাই গণ অভ্যুত্থানে বাসার ছাদে গুলিতে নিহত ৬ বছর বয়সী রিয়া গোপ, ৪ বছর বয়সী আব্দুল আহাদ সহ আন্দোলনের শহীদ বিভিন্ন শিশু কিশোরদের ছবি ও বিচারের দাবিতে প্লেকার্ড হাতে প্রতিবাদ জানায়। ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ ৫ আসনে এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, মহানগর সহসভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য মুফতি শেখ সাব্বির আহমদ, জেলা সহ সাধারণ সম্পাদক মুফতি আব্দুল গনি, জাতীয় শিশু কিশোর সংগঠন অঙ্কুরের সহকারী পরিচালক শরীফ মিয়াজি প্রমুখ। আপনি এখনো পর্যন্ত ১ বছর হয়ে গেছে রিয়া গোপের হত্যাকারীদেরকে কেন এখনো ফাঁসির কাস্টে ঝুলাইতে পারেন নাই? আপনি কেন নারায়ণগঞ্জ চত্বরে শামীম ওসমানকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারেন নাই? আপনি কেন একটা খুনির বিচার এখনো পর্যন্ত আমাদের সামনে করতে পারেন নাই? আমরা বুঝে গেছি আপনি কি করেন। আপনি হত্যাকারীদের বিচার আপনার আছে দালালিতে আপনি গেছেন। কমিশনের নামে বাংলাদেশে আপনি প্রবেশ করানোর চেষ্টা করছেন। আমরা এই মঞ্চ থেকে স্পষ্ট বলতে চাই, আমরা অনেক দিন অনেক ত্যাগ স্বীকার করে একটি মুক্ত পরিবেশ পেয়েছি। আপনারা যদি ভারতের গোলামির পরে দাসত্বের পরে আপনারা যদি আবার পাশ্চাত্যের গোলামিতে আমাদেরকে আবদ্ধ করতে চান, সেটা হবে আপনাদের ভুল চিন্তা। স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই আন্দোলনের রাজপথে আন্দোলনের সামনের সারিতে থেকে যেরকম আমরা আন্দোলন করেছি, আগামী দিনেও যদি এই দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র হয়, এই দেশের মধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে ডক্টর ইউনূস সাহেব যদি কোনো সমকামী গ্রুপকে বাংলাদেশে আনতে চান, অন্য কোন দেশের আধিপত্য যদি বাংলাদেশের উপর বিস্তার করতে চান, এই দেশের ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আপনাকে যেই জন্য ক্ষমতায় বসানো হয়েছে সেই কাজ করেন। আপনি রিয়া গোপের হত্যাকারীদের বিচার করতে পারেন না। আপনি এই দেশের মানুষের ম্যান্ডেট না নিয়ে সন্ত্রাসী গ্রুপ আমেরিকাকে এই দেশের মধ্যে আপনি ইন করার চেষ্টা করছেন। আজকে ফিলিস্তিনের মধ্যে মানবাধিকার কমিশন নাই, সেখানে তো তারা কিছু করতে পারে না। তারা সেখানে কোথায়? সেখানে ফিলিস্তিনের বাচ্চাদের নিরাপদ করতে পারে না কেন? এত বছর খুনি হাসিনা রিয়া গোপকে হত্যা করলো, শিশুদেরকে হত্যা করলো, তখন আপনাদের মানবাধিকার কোথায় ছিল? এখন আমাদের বাংলাদেশের জনগণ যথেষ্ট। এই দেশ থেকে আমরা ভারতের দাসদেরকে আমরা বিতাড়িত করেছি, আর নতুন করে কোন আধিপত্য এই দেশের জনগণ আর মেনে নেবে না। আজকে সারা বাংলাদেশের সব মানুষকে ঐক্যবদ্ধ ভাবে আজকে এই শিশুগুলোর বিচারের জন্য রাস্তায় নামতে হবে। আজকে আমার জাতি একটা দৃশ্যমান বিচার দেখতে চায়। বিচার করছি বললে শুধু হবে না, একটা দৃশ্যমান কিছু জাতি দেখতে চায়। একটা খুনিকে অন্তত ফাঁসিতে ঝোলাও, তারপর দেখা যাবে জাতি শান্ত হবে। ঠিক কিনা? সুতরাং আজকে অন্তর্বর্তী সরকারকে বলি, মানবাধিকার কমিশনের নামে সমকামিতাকে প্রমোট করার পরিবর্তে এই জাতির জালেমদের বিচারের কাজ দ্রুত শুরু করুন। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN TV, নারায়ণগঞ্জ।